একটা মেয়ে কিছু একটা বলতেছে সেটাতে হাসতে ও কমফর্ট ফিল করবে না। আমাদের দেশে আমরা প্র্যাকটিসই করতে পারি না কমেডি, কারণ উই ডোন্ট হ্যাভ ফ্রিডম অফ স্পিচ। দ্য কান্ট্রি ডাজন্ট গিভ আস প্লেস টু জোক অ্যাবাউট গভর্নমেন্ট, দ্য কান্ট্রি ডাজন্ট লেট আস জোক অ্যাবাউট আওয়ার ফ্যামিলি ইস্যুস। আসলে আমি অনেক গসিপ করি, মানে মোহাম্মদপুরের মতো না, আমাদের ওখানে তো চোর ডাকাতি হয় না। এমন কথা বলতে বলতে ভয় লাগতেছে, আমি কমেন্টস কি আসতে পারি ইউটিউবে, আমি ইমাজিন করতেছি। চাই ওর ভিউজটা বাড়ানোর জন্য আর আমাকে ব্যাশ করানোর জন্য। আই জাস্ট ওয়ান্ট ভিউজ। আশা করি আপনারা যারা এই শোটা দেখেছেন কেমন সবার ভালো লেগেছে, কেমন তা আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে, কেমন? আর যদি বলা লাগে তাহলে এসে আপনাকে দুটো লাগিয়ে দেব। হাই জাইমা। হ্যালো আপু, হাই, ওয়েলকাম টু দি আদার সাইড। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। মাই প্লেজার। তোমাকে তো সবাই ইনস্টাতে বেশি চিনে অ্যাজ জাইমাটি। হোয়াই ইজ ইট জাইমাটি? জাইমাটি বেসিক্যালি এর কোনো কাহিনী নাই। ওয়ান ডে আই ওয়াজ জাস্ট লাইক স্ক্রোলিং থ্রু ইনস্টাগ্রাম এন্ড তারপর আমি আসলে চা বানাতে খুব পছন্দ করি। আই লাভ মেকিং। হ্যাঁ, ইটস অ্যাকচুয়ালি টি। মানে আমি চা বানাতে খুব পছন্দ করি, চা খাওয়াতে পছন্দ করি, খেতেও পছন্দ করি। তো এই জন্য হচ্ছে আই ওয়াজ লাইক হোয়াটস দ্য থিং দ্যাট আই লাভ দ্য মোস্ট। তখন আমি সিঙ্গেল ছিলাম, তো আমার এগুলা নট মাই বয়ফ্রেন্ড নট এনিথিং। তো তখন হচ্ছে টি দিয়ে দিছি, সো জাইমা টি। এন্ড তারপর the slang came out, just spilling tea, spill the tea, spill the tea. তো হ্যাঁ, তো তারপর ওইটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে। সো ইটস জাস্ট মিরাকলস। মানে আমি ফার্স্টে টি দিছি, তারপর জাইমা টি হয়ে গেছে, তারপর জাইমা টি স্পিল টি ওয়াজ লাইক আ ভেরি ফেমাস সিরিজ অফ মাইন, যেখানে আমি শুধু র্যান্ট করতাম জিনিস নিয়ে। তো ওইটাই ইট ওয়াজ দ্য কিক স্টার্ট অফ মাই কন্টেন্ট। তো ওখান থেকে জাইমা টি। হ্যাঁ, I actually thought জাইমা টি meant তুমি জাইমা and your tea. হ্যাঁ, you are the tea. I am the tea. হ্যাঁ, এবার এটা আসলে আমি অনেক গসিপ করি মানুষের সাথে। আসতেছি ওখানে। আচ্ছা, লেটস স্টার্ট। তোমার স্কুল কলেজ কোথায় ছিল? আমার স্কুল ছিল, আমি একদম বাংলা কারিকুলাম থেকে আসা মানুষ। তো আমার হচ্ছে YWCA হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল, এটা একটা মিশনারি স্কুল ইন ধানমন্ডি, এখানে ছিলাম আমি। তারপর হচ্ছে ধানমন্ডি বলতে পান্থপথ, আমি আগে পান্থপথে থাকতাম। উই লাইক টু কল ইট ধানমন্ডি, কারণ একদম ধানমন্ডির কাছেই, বুঝছো, মানে মোহাম্মদপুরের মতো না, আমাদের ওখানে তো চোর ডাকাতি হয় না। তো আসতেছি, এখানেও আসতেছি। সো ওখানে থাকতাম। সো পড়াশোনা স্কুল লাইফটা ওখানে, এসএসসি যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ও লেভেলস, আমার ওটা ওখানে শেষ। তারপর হচ্ছে এইচএসসি আমি একদম আদমজি ক্যান্টনমেন্ট কলেজে চলে গেছিলাম, যে আমি আর এইখানে থাকতেই চাই না, কোয়েডে পড়াশোনা করব, কারণ সারা জীবন গার্লস স্কুলে পড়ছি। সো তারপর আই ওয়াজ লাইক না, এখন একটু কোয়েড পড়াশোনা দরকার আছে। আমি ছেলেদের চিনতামই না, আমি একটা টমবয় হয়ে যাচ্ছিলাম। তো তারপর কোয়েডে শিফট করলাম, তারপর ওখান থেকে শিফট করে এরপর এনএসইউতে পড়াশোনা করলাম। এনএসইউতে পড়াশোনা করার পর 2 বছর পর আই রিয়েলাইজ যে বিবিএ ইজ নট মাই থিং। এখন হচ্ছে লতে শিফট করেছি, এলসিএলএস এ পড়াশোনা করতেছি। কয় বছর ছিল এনএসইউ? এনএসইউ 2 বছর ছিলাম। তারপর আবার স্টার্ট করছো? তারপর আবার রিস্টার্ট টু ল, বিকজ বিবিএ আমি when I was really young, আমি হচ্ছে when I was 17, আমি তখন থেকে হচ্ছে কর্পোরেটে কাজ করা শুরু করে দিছিলাম অলরেডি। I was working in 10 minute school. তো 10 মিনিট স্কুলে আমি সেলসেই কাজ করতাম। তো আসলে যেগুলো আমরা বিবিএতে পড়ি 2 বছর, যে ফার্স্ট 2 ইয়ার্স ইউ হ্যাভ টু স্টাডি দ্য প্রাইমারিলি কোর্সেস, আমি ওগুলো আসলে জীবনে করে ফেলছিলাম। তো তখন আমার মনে ছিল আমি বিবিএ কেন পড়তেছি, আমি তার চেয়ে ভালো ল পড়ি। তো তারপর লতেও আমার একটা প্যাশন ছিল ছোটবেলা থেকে। আমার কাছে মনে হয় সবারই আসলে ল নিয়ে পড়াশোনা করা উচিত জীবনে যে কোনো একটা সময়। তো এই জন্য তারপর মনে হলো আচ্ছা ইটস টাইম টু শিফট। তো তারপর শিফট করে ভালো লাগতেছে। ল ভালো লাগতেছে। আমি আসলে ঝগড়া করতে খুব পছন্দ করি। তো এন্ড আই লাইক টু নো স্টাফ। তো সবকিছু মিলায় ল ইজ রিয়েলি সুটিং ফর মি। তো প্র্যাকটিস করবা? প্র্যাকটিস করব আশা করি, কারণ আমার ওই যেটা বললাম ঝগড়া করতে খুব ভালো লাগে। আর সবকিছু মিলায় আমার প্র্যাকটিসেরও ইচ্ছা আছে ইন ফিউচার। ঝগড়া করতে তোমার আসলে ভালো লাগে? আসতে আসতেই তো ধানমন্ডি মোহাম্মদপুর ঝগড়া লাগাই ফেলছো। তো এটা কমেন্ট সেকশনেও করি, মানুষের মধ্যে ঝগড়া লাগাই দিই। মানে হোয়াট ইজ দিস থিং অ্যাবাউট মোহাম্মদপুর আর ধানমন্ডির লাগালাগিটা কি নিয়ে? আসলে মানে এটাই হয় যে মোহাম্মদপুর আর ধানমন্ডি এই যে কাছাকাছি থাকলে, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যেও কাছাকাছি আমরা বলে ঝামেলা আমাদের বেশি। বাট আমরা গুলশান বনানী কিন্তু খুব মিলেমিশে থাকে, নো ইস্যুস। এটা সবাই বলে, কিন্তু একটা বনানীতে থাকে একটা মেয়ে, কখনো কি গুলশানে থাকে ওর ফ্রেন্ডকেও বলবে যে, মানে গুলশানে যে থাকে সে তো কখনো বলবে না যে আচ্ছা তুমি তো গুলশানেই তো প্রায় থাকো, বনানী তো গুলশানের পাশেই, এরকম করে তো বলবে না কখনো।
আমি এগুলো নিয়ে কমেন্ট হ্যাঁ করতে পারবো না। মাই না, পয়েন্ট বাট প্রুভেন। স্টিল বনানী গুলশান বাড়িধারা পিপল মোটামুটি মিলেমিশেই থাকে। একদম আলাদা পার্ট। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি তুমি কই থাকো, ও হুম। বলে আমি গুলশান 1-এ থাকি। আমি বলছি গুলশান 1 কোথায়, বলে নিকেতন। আমি বলছি এটা তো সম্ভব না, মানে এটা তো জাস্ট সম্ভব না, তুমি কি সম্ভব না আবার জিওগ্রাফিক্যালি কি? চ্যালেঞ্জড, মানে কেমনে নিকেতনে ঢুকার সময় no offense to Niketan, I have to visit Niketan like once a week every day. So নিকেতনের সামনে ঢুকলেই বুঝা যায় এটা নিকেতন, যে এত অ্যামেজিং একটা স্মেল নিকেতনে ঢুকার সময়। I love that, You are it's gonna just get me fuel. killed. হ্যাঁ। এগুলা কিচ্ছু আমি বলি নাই। সব জাইমাটি বলতেছে। না, but নিকেতন ইজ জোস, একটা আর্টিস্টদের একটা মিলন হয় ওখানে। মানে নিকেতনে গেলে আমি শাকিব খানের গাড়ি দেখতে পারি নিকেতনে গেলে, কখনো ওনাকে দেখি But নাই। it's a good residential area, please. It's এটা এভাবে a বলা good উচিত না, residential সুন্দর। But area. এটা গুলশান না। হ্যাঁ, গুলশান না, but amazing residential হ্যাঁ। area আমার কাছে এটাই খুব মানে এই ভালো। জিনিসটা ওখান থেকেই শুরু হয়, যখন নিকেতনের মানুষ যদি খুশি হয়ে বলতো যে আমি নিকেতনে আমি থাকি, নিকেতনে ওটা থাকি, গুলশানে proud বলতে and কিছু হয় loud, না, মানে হ্যাঁ। এটা আচ্ছা সেটাই। মোহাম্মদপুর আর বাড়িধারার প্রবলেমটা কি? মোহাম্মদপুর আর সরি ধানমন্ডি, ধানমন্ডি, হ্যাঁ। সরি হ্যাঁ। মোহাম্মদপুরের ধানমন্ডির প্যারাটা হচ্ছে, তো when you come to ধানমন্ডি it's a very different landscape, it's a different feeling, skyscrapers everywhere. When you get to মোহাম্মদপুর, তুমি ফোনও দিতে পারো না তোমার ফ্রেন্ডকে, বিকজ তোমার ফোন আচ্ছা পকেটে এটা কি থাকে আচ্ছা না। আমি একদম সিরিয়াসলি বলতে, এটা কি আসলেও সত্যি যে মোহাম্মদপুরে অনেক হয়? কারণ আমি মোহাম্মদপুরে- টিভি রিলে যত দেখি আজকাল, এগুলো নিয়ে কিন্তু গত 2 বছর ধরে রিলস বাড়ার পর, হ্যাঁ, মানে কন্টেন্ট ক্রিয়েটর কমেডিয়ান্স বাড়ার পর তোমার হ্যাঁ। মোহাম্মদপুরের ছিনতাই নিয়ে অনেক ইস্যুস, অনেক ইস্যু আসলে, কিন্তু এটা তো তুমি দেখতেছো নিউজে, তো এখন মোহাম্মদপুরের অবস্থা দেখতেছো, মানুষ পুলিশের স্টেশন ঘিরে রাখতেছে মবদেরকে একদম ইয়ে টু বি করার অনেস্ট জন্য। এখন পুরো বাংলাদেশে এগুলো বেশি হচ্ছে। এগুলা বাট বেশি আমাকে আগে হচ্ছে। বলো যে আসলে মোহাম্মদপুরে সত্যি? হ্যাঁ, মোহাম্মদপুরে আমি পার্সোনালি আই এম লাকি ইনাফ টু নট গেট রবড ইন মোহাম্মদপুর। আমি জীবনেও মোহাম্মদপুরে আমার কিছু হয় নাই। আমার মোহাম্মদপুরে অনেক ফ্রেন্ডস থাকে, ওদের হইছে। সো তো আমি আসলে শুনছি যে মোহাম্মদপুরে এরকম অনেক কিছু হয়, কিন্তু আমি আসলে কোনো স্টেরিওটিপিক্যাল, আমি একটা কমেডি কন্টেন্ট ক্রিয়েটার, আই হ্যাভ টু লাইক পিক স্টেরিওটিপিক্যাল মানে জিনিস ইনটু মাই কন্টেন্ট, বিকজ দ্যাট ইজ হোয়াট কমেডি ইজ। তো এই জন্য আমার কাছে, আমি পার্সোনালি কখনো মোহাম্মদপুরে কিছু ফিল করি না। আই হ্যাভ বিন রিয়েলি সেফ অ্যান্ড সাউন্ড, প্রবাবলি আই হ্যাভ বিন উইথ মাই ফ্রেন্ডস, কারণ সবসময় আমি একটা বড় দল নিয়েই মোহাম্মদপুরে যাই, আমি কখনো একা মোহাম্মদপুরে যাই না। তো এই জন্য কিন্তু মোহাম্মদপুরের মানে ধানমন্ডি ইজ নট দ্য সেম, নো, পাশাপাশি একদম। পাশাপাশি, নট দ্য সেম এসা আপু, আচ্ছা ঠিক আছে, নট দ্য না আই এম শিওর হইতে নাই পারে, হতে হ্যাঁ। নাই, না, হতে নাই নাই পারে পারে না, নাই এটা হুম, হুম, আসলে তুমি এটা কোনোভাবেই ফোর্স করতে পারবে না। ধানমন্ডি ওজি কিছু জিনিসের, হ্যাঁ যেরকম জি, ধরো হ্যাঁ, আমরা সীসা লাউঞ্জ। না, আর মিলেনিয়ালসরা কিন্তু অন্যভাবে এটাকে দেখে। মিলেনিয়ালস আমরা দেখি ধানমন্ডি হ্যাজ অল দ্য ডক্টরস, হ্যাঁ আসলে হ্যাঁ, অল দ্য গুড ল্যাবস, হ্যাঁ। টেস্ট করতে, ব্লাড টেস্ট করতে ডক্টর হলে ধানমন্ডি। ধানমন্ডি, অনেক মজার মজার খাওয়ার দোকান। হ্যাঁ, আর হ্যাঁ, ধানমন্ডিতেই কিন্তু আমি দেখলাম যে ওরকম যে অনেক লম্বা লম্বা বিল্ডিং, পুরো বিল্ডিং ভর্তি পুরা খাওয়ার দোকান। বিল্ডিং গুলশানে মনে হয় এরকম এখন একটা দুইটা হচ্ছে, একটা বাট দুইটা ধানমন্ডিতে হচ্ছে। গেলে আমি হা করে তাকা থাকি যে হ্যাঁ। পুরো মনে হয় সব দোকানে আর যাবো। এত লিট বিল্ডিং গুলো, অনেক মানে vibrant। অনেক ভাইব্রেন্ট, মানে গুলশানে গেলে ইটস অল অ্যাবাউট পশ এন্ড সফিস্টিকেশন, ইটস অ্যাবাউট লাইক আস্তে শুধু গুলশান লাইটিং। হচ্ছে গিয়ে এখন ব্যাংকস, হ্যাঁ, হ্যাঁ ইন এভরি বিল্ডিং, হ্যাঁ। ব্যাংকস ব্যাংকস, রেস্টুরেন্টস। হ্যাঁ রেস্টুরেন্টস, রাইট। কিন্তু আমি আসলে আমার ওই এলাকা ভিত্তিক স্টেরিওটিপিক্যাল জিনিসগুলো আমি একটু করি, এটা আমার মধ্যে এলাকা আসলে ভিত্তিক যেহেতু এটা আমার সামনে একটা ডিসক্লেমার দিয়ে নেই, আমার কোনো এলাকার সাথে কোনো ইস্যু নাই। আমি আকাশে থাকি, আমি কোন আমারও এরিয়াতে মনে থাকি হয়, নোবডি আমারও নোস। আমি গুলশান রানী বাড়িধারা ধানমন্ডি মোহাম্মদপুর, আমি আকাশে, আমার আমি- অ্যাড্রেস হ্যাঁ, হচ্ছে আমি গিয়ে যদি- স্কাই। আমি যদি- এটা মজার হবে যে আমি মোহাম্মদপুরকে এত ব্যাশ করে যদি আমার বাসার অ্যাড্রেস মোহাম্মদপুরেই পাওয়া যায়, দ্যাট উড বি দ্য ফানিয়েস্ট থিং আই হ্যাভ এভার পুলড। সো নো অফেন্স টু এনিওয়ান, No ও একটা offense to পাগল anyone. কমেডিয়ান, ও যা ইচ্ছে তাই বলে। সেটাই, আমি একটা কমেডিয়ান, এখন তোমরা আমার অফেন্স করলে তো ভালোই, তোমার শোতে ভিউজ আচ্ছা তাহলে এত পচায় মোহাম্মদপুরকে কয়েকটা ভালো জিনিস বলো মোহাম্মদপুরের ব্যাপারে। মোহাম্মদপুরের খাবার, হুম। মোহাম্মদপুরের খাবার খুবই ভালো, মানে মোহাম্মদপুরের স্ট্রিট ফুড অ্যান্ড এভরিথিং, এটা আমি যে এলাকায় থাকি ওখানে তো স্ট্রিট ফুড নাই। সো মোহাম্মদপুরের ওই এসেন্সটা আমার খুবই ভালো লাগে। অলসো দ্য কমিউনিটি ইন মোহাম্মদপুর, রাস্তাঘাট খুবই খারাপ কিন্তু ওইটা মানুষকে ব্রিংস দেম টুগেদার। আই ফিল লাইক যে রাস্তাঘাট খারাপ থাকলেও একজন আরেকজনকে গালি দিয়ে পরের বার গলা মিলে, এই ভাই কেমন তুই কোন রোডে থাকোস, এরকম। সো এই জিনিসটা ইটস রিয়েলি গুড অ্যাবাউট দ্য কমিউনিটি, দ্য ফুড অ্যান্ড দ্য পিপল। আই think that is what makes Mohammadpur great.
ঠিক আছে। Not at all না, বাট sarcastic. বাট এমনিতেও কিন্তু ইট রিয়েলি সাউন্ডস ফান। আসলেও কিন্তু হ্যাঁ সবাই সবার অ্যাড্রেস জানে, সবাই সবার সাথে ক্লোজ। এই টাইপের এরিয়া ভালোও লাগে হ্যাঁ এই অনেক। টাইপের এরিয়া একটা ফিল দেয় তোমাকে। আমি যে এরিয়ায় থাকি ওখানে নেইবার্সদের সাথে আমাদের মনে হয় সপ্তাহে একদিন হ্যাঁ, তাই দেখা না? হয়। তোমার নেইবার্স হ্যাঁ দেখা হয় না। বিল্ডিং এর মানুষের সাথেও দেখা হয় বিল্ডিং না। এর বাট মানুষের অবশ্য সাথেও আমার দেখা হয়। বিল্ডিংটা ডিফারেন্ট। আমরা সবাই হ্যাঁ সবার সাথে খুব বাহ ভালো সম্পর্ক। এইটা আবার আমাদের এখানে নাই। সো গেস হোয়াট মাই ওয়্যার আই লিভ, ইফ ইউ গাইস ক্যান গেস ইন দ্য কমেন্টস দ্যাট বি ফানি। তুমি আজকে যে আমার না কথা বলতে বলতে ভয় লাগতেছে। আর আমি কমেন্টস কি আসতে পারে ইউটিউবে আমি ইমাজিন করতেছি। ভালো হয়েছে, আসুক না, কমেন্টস আসলে তো আমাদেরই লাভ, যত কমেন্টস আসবে তত। ও তুমি আচ্ছা, তোমার হ্যাঁ, সবচেয়ে পপুলার কন্টেন্ট কোনটা, যেটাতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে? ও আমার মোস্ট পপুলার কন্টেন্ট দ্যাট ওয়েন্ট ফ্রম মাই এন্ড, আমার বানানো, সেটা হচ্ছে তোমার আমার আমি একটা মিডল চাইল্ড, মিডল চিলড্রেন। সো মিডল চাইল্ডের জন্য আমি একটা মিডল চাইল্ড নিয়ে কন্টেন্ট আমিও বানাইছিলাম। মিডল চাইল্ড। হ্যাঁ তুমিও মিডল চাইল্ড, সেই মিডল চাইল্ডরা সবসময় জোস হয়, ওরাই সব ভালো হয় সময় না? সব সময় আমারও দে নো মনে দ্য হয়। ব্যালেন্স অফ বিং তাই না? গুড অ্যান্ড ব্যাড, হ্যাঁ, রাইট? আমি আমার আমি আমি পার্সোনালি মনে করি আমার মা-বাবা হয়তো ডিপ ডাউন এটা জানে। আমি হলে হ্যাঁ লিস্ট জ্বালাইছি ওদের। হ্যাঁ আমি আসলে দ্য মিডল মোস্ট চাইল্ডরা অনেক কম জ্বালায়, কিন্তু সবচেয়ে বেশি বকা ওরাই খায়। আমি বকা খাই নাই। আমি খাওয়ার মতো খাওনি? কাজই করি নাই। ওয়াও জোস! তাইলে আমি সবসময় বকা খাইতাম। আমার বড় বোন আর আমার ঝগড়া লাগলে আমি বকা খেতাম, কারণ আমি হচ্ছে প্রবলেম ছোট হচ্ছে তুমি মার বোনটা। কাছ থেকেও বকা মাইর খাবা, বোনের কাছ থেকেও বকা মাইর খাবা। তারপরে যে ছোট তাকে আবার তুমি আদর করো। হ্যাঁ তাকে এটা আমার সেম সিচুয়েশন। সো এগুলোর জন্য আমি একটা মিডল চাইল্ডকে নিয়ে, আমরা 3 বোন। হ্যাঁ। সো 3 বোন হওয়ার জন্য আমি ছোটবেলায় অনেক গ্রামে ঈদ টিদ করতে যেতাম আমরা, কারণ আমাদের ফ্যামিলিতে আমরা সবসময় ঈদ আগে গ্রামে করতাম, যাতে আমরা আমাদের মাদারল্যান্ডের সাথে আরো ইন টাচ থাকি, মানে সাম লাইক টাচ সাম গ্রাস। আমার আব্বু সবসময় এরকম বলতো যে টাচ সাম গ্রাস। তো এই জন্য আমাদের সবসময় গ্রামে নিয়ে যেত। তো গ্রামে গেলে হচ্ছে তখন আমাদের 3 বোন বলাতে গ্রামের অনেক মানুষ আসতো, চাচা চাচি কাকা কাকি ইনারা আসতো, এসে জিজ্ঞেস করতো তোমরা কয় বোন? তখন আমি বলতাম আমরা 3 বোন। তখন বলতো আহা তোমাদের কোনো ভাই নাই, এরকম। তো মাই মোস্ট মানে ভিউড কন্টেন্ট ওয়াজ দ্যাট, অ্যান্ড এটা নিয়ে হচ্ছে এরপর তো ইনস্টাগ্রাম কিক স্টার্টেড। আর সবচেয়ে বেশি যদি বলি আমার তরফ থেকে ফেমাস কন্টেন্ট তো এটা, আর আরেকটা হচ্ছে আমার ফেসবুকে একটা আমার কন্টেন্ট খুবই ভাইরাল হয়েছিল, উইচ ওয়াজ ওয়ান অফ মাই ইন্টারভিউজ, যেটা আমার দেওয়া হয়েছিল স্টার গল্পর সাথে। প্রবাবলি এটা একটা মুভি রিলিজ ছিল 36/24/36, ওইটার মুভি, তুমিও ছিল ওই মুভি রিলিজে। হ্যাঁ মুভি রিলিজ হয়েছে, এটার প্রমোশন হয়েছিল আমাদের হ্যাঁ সাথে। প্রমোশন হয়েছিল। তো তারপর হচ্ছে ওখানে গিয়ে স্টার গল্প আমার ইন্টারভিউ নিছে। আই টকড অ্যাবাউট দ্য মুভি, দ্য মাই ক্যারেক্টার, দ্য ইম্প্যাক্ট, এভরিথিং সবগুলা কাইটা আমি যেই আর উল্টাপাল্টা কথা বলছি শুধু ওইগুলা বসে একটা ইন্টারভিউ বানায় ফেলছে, এন্ড দ্যাট গট লাইক 13 to 14 মিলিয়ন ভিউজ। মানে আমরাও কিন্তু এরকম করবো, বাই দ্য ওয়ে, রেডি থাকো। ঠিক আছে, মানে এনিথিং ফর ভিউজ এট দিস পয়েন্ট। তো এইটার জন্য হচ্ছে তখন ওইটা অনেক ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওটা এত ভাইরাল হয়ে যায়, তারপর ওখান থেকে মানুষ আমার ইনস্টাগ্রামে ফলো করা শুরু করে। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট ভিউড content from my end, and also where I went viral. Crazy. তোমাকে একটু আমাকে বিফোর দিস হোল কমেডিয়ান থিং তুমি যেটা অফিসিয়ালি স্টার্ট করছো, মানে কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ আর তুমি অনেক ফানি। হ্যাঁ, তো তুমি কি সব সময় এরকম ছিল না লাইফে? হ্যাঁ স্কুলে কলেজে হ্যাঁ হাসাচ্ছ, দুষ্টামি করছো, সব ইট ওয়াজ সময়। অলওয়েজ ইওর থিং? It was always তুমি কি my thing. জানতা যে কোনোদিনও এটা থেকে তোমার অ্যাকচুয়ালি একটা অলমোস্ট হবি বা তোমার ক্যারেক্টারিস্টিক একটা ক্যারিয়ার হয়ে যেতে পারে তোমার? ইউল বি নোন ফর দিস। এইটা এরা আপু আসলে যদি আমি বলি না, আমি কখনোই ভাবি নাই। ভাবতা যে ইট ক্যান টেক ইউ প্লেসেস? মাথায় আসতো? হ্যাঁ মানে it's really interesting. peculiar, but অবশ্যই আসতো, কারণ হচ্ছে when I started I knew I had a goal. মানে আমি যখনই স্টার্ট করেছি I knew I had to do something with it, কারণ আমি ছোটবেলায় যখন আমি স্কুলে ছিলাম I was কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম আমি আমার স্কুলে। সো তখন আমি অভিনয় করতাম। তো আমি অভিনয় করা তখন তো আমাদের মঞ্চনাট্য হতো আর কি। তো মঞ্চনাট্য কোন year এটা? এটা হচ্ছে 2000 কত 2016-17। সো 2013 থেকে মানে আমার আম্মু অলওয়েজ ছোটবেলা থেকে একটা রুল ছিল যে আমার নাচ গান অভিনয় আবৃত্তি সব শিখতে হবে। তো আমি হচ্ছে আবৃত্তিও শিখেছি, নাচ গান তারপর অভিনয় গিয়ে সবকিছুই শেখা হয়েছে আমার ছোটবেলায়। তো এগুলা করার পর আই নিউ আই ওয়াজ, আর আমার ফ্যামিলি খুবই কালচারালি ওক একটা ফ্যামিলি, আমরা কুষ্টিয়া থেকে বিলং করি। তো তোমরা জানো ইটস ইন আওয়ার ভেইনস, গান নাচ এগুলো আমাদের ভেইনেই থাকে। তো ছোটবেলা থেকে যখন আমি স্কুলে এরকম অভিনয় করা শুরু করি তোমার, তারপর পিপল স্টার্টেড রেকগনাইজিং মি। আমি এরকম অভিনয় লিখতাম, মানে নাটক লিখতাম, নাটক লিখে ওই নাটক করতাম আমরা স্কুলে। তো তখন থেকে ওইটা করার পর ওখান থেকে আমার আসলে তোমার
প্যাশন ফর অ্যাক্টিং শুরু হয়ে যায়, প্যাশন ফর মেকিং পিপল লাভ, এই জিনিসটা শুরু হয়ে যায়। এরপর সেটা করার পর আমি হচ্ছে ভাবলাম যে আচ্ছা এখন ভলেন্টিয়ারলি কাজে ঢুকতে হবে, কারণ আমি ডিবেট করতাম, এমইউএনস করতাম। তো ওখান থেকে আমি ইউনাইটেড নেশনস ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশে ঢুকি। ওখানে ঢুকার পর আমি ভলেন্টিয়ার হয়ে কিছুদিন কাজ করলাম, রেড ক্রিসেন্টে কিছুদিন কাজ করলাম। এরপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সবই করা হয়ে গেছে, এখন একটু কর্পোরেটে ঢুকি। তারপর 10 মিনিট স্কুলে কাজ করলাম। ওখানে 10 মিনিট স্কুলে কাজ করতে করতে বিহাইন্ড দ্য ডেস্ক যখন আমি বসে থাকি, আর তখন কিন্তু রিমাইন্ডার আমি কলেজে পড়াশোনা করতেছি, মানে তখন আমি আই ওয়াজ ইন মাই 11th গ্রেড। তো তখন পড়াশোনা করতে করতে আমার মনে হলো যে না, ডেস্কের পিছনে অনেক বসে আছি, সারাক্ষণ ক্লাসেও ডেস্কের পিছনে বসে থাকি, অফিসেও ডেস্কের পিছনে বসে থাকি, এখন আই ওয়ান্ট ডু স্ট্যান্ড আপ কমেডি। অ্যান্ড স্ট্যান্ড আপ কমেডিতে আমাকে পোস্ট করছে আশিক আহমেদ, ও ইজ এ ভেরি বিগ কমেডিয়ান ইন বাংলাদেশ। তো ও আমাকে পোস্ট করছে যে কর কর, খুব ভালো করবি, খুব ভালো করবি। এরপর আমি স্ট্যান্ড আপ কমেডি করা শুরু করি। I did that for 2 years and then I was like, nah, I'm not good at it. I'm not good at it. I'm not Why? good at it. Because stand up comedy te Bangladeshe stand up comedy is a very new thing. তো even যারা অনেক অলরেডি পাবলিশড তোমার স্ট্যান্ড আপ কমেডিয়ান্স, তাদেরও অনেক কষ্ট হয় টু লাইক মেক পিপল লাভ, অ্যান্ড তাদেরও অনলাইনে গেলে ট্রোলড হইতে হয় সব সময় সবকিছু। And I was really young when I was doing stand-up comedy. I was 17, 18, 19, that age. Whoa. So তখন আমার কাছে মনে হয়েছে যে I need a lot more knowledge to do stand-up comedy. মানে I need to experience life. I need to experience the hardships to make fun of it. আমার কাছে মনে হচ্ছিল I'm making fun of my family, but এটা কে শুনতে চায়? মানে I'm making fun of how I am from Kushtia, and সবাই ভাবে আমরা সারাক্ষণ মজা করি, মানে ইউ নো হোয়াট আই মিন। সো তখন এগুলা করার জন্য এগুলা করতে করতে আচ্ছা রিপিটেটিভ কন্টেন্ট হয়ে যাচ্ছে, আর আমার কাছেও ইট ওয়াজন্ট ফুলফিলিং মি এনাফ। আমার কাছে মনে হচ্ছিল না, আই এম নট ডুইং গ্রেট। এরপর আই ওয়াজ লাইক আচ্ছা লেটস মেক কন্টেন্ট অনলাইন। তারপর হচ্ছে আমি একদম অনলাইনে পুরা দমে এভরিডে আই ইউজ টু পোস্ট। লাস্ট ইয়ার আগে 2023-তে আই হ্যাড দিস ইয়ে যে আমি প্রত্যেক দিন একটা ভিডিও পোস্ট করব, প্রত্যেক দিন। তারপর and I did that for a year. I posted every day and তারপর it got me into the algorithm. তারপর since last year এখনো যাচ্ছে, মানুষ আমার কন্টেন্ট দেখতেছে। So it takes a lot of hard work, a lot of year, but I knew from the start that this is something I want to do and this is something I want to make people laugh. It's just something in me. So it was always in me. স্পিকিং অফ দিস হোল কমেডি, হাসানো মানুষের জিনিসটা, আমি একটা জিনিস সবসময় বলি যে এটা আমি আমাদের এখানে শামস আসছিল, থটস অফ শামস, মাশাআল্লাহ শি ইজ সো বিগ, যে দেখবা যে মানুষকে কিন্তু রাগায় দেওয়া ভেরি ইজি। কিছু মানুষ আছে উঠতে বসতে রাগ হয়, মানুষকে কান্দানো অনেক ইজি, হার্ট করা অনেক ইজি, ইনসাল্ট করা অনেক ইজি, এগুলা বাকি সব ইমোশন অনেক ইজি। তা মানে মোস্ট ডিফিকাল্ট থিং যখন মানুষকে তুমি হাসাও, জেনুইনলি হাসাও, যে একটা দিন চাপ, ধর একটা মানুষ আজকে মন খারাপ, ও সারাদিন তুমি চিনো না একটা মানুষ, মন খারাপ, তোমার সাথে আসছে কথা বলতে, তুমি হয়তো হাসাই দিল, হয়তো তোমাকে বলবেও না, বাট ইউনো এখানে টাচ করে কিন্তু, ইউনো মন থেকে কোনো একটা ফানি জিনিস থেকে হাসি আসলে কিন্তু দ্য ইনসাইড চেঞ্জেস, তাই না? আমার কিন্তু মানে অ্যামেজিং লাগে এই যারা হাসায়, আর আমার মন খারাপ রাখতে ভালো লাগে, আই উইল ডু এনিথিং, আই উইল চেঞ্জ মাই মুড। আমি বসে থাকি, গান শুনবো, নাহলে কিছু একটা করে, মানে অনেক মানুষ আছে না যে দুঃখ বিলাস বলে না, মন খারাপ করে থাকতে পছন্দ করে, আমার ভালো লাগে না তোমার এই জিনিসটা। আর স্ট্যান্ড আপ কমেডির যে কথা বললা, অনেক বড় ডিসকাশন আছে আমাদের এটা নিয়ে, বাট তুমি মেয়ে হয়ে যে ডিসাইড করছো স্ট্যান্ড আপ কমেডি করতে, এইটা কিন্তু সিরিয়াস, ইটস ব্রেভ। কারণ অনলাইনে হ্যাঁ, উই আর কামিং টু দ্যাট। অনলাইনে ঠিক আছে করে ছেড়ে দিলাম, আমি 100 বার দেখলাম, 100 বার এডিট করলাম, কয়েকজনকে দেখাই, দেখলাম ওরা হাসে নাকি, দ্যাটস ফাইন। লাইভ অডিয়েন্সের সামনে তুমি দাঁড়াই টাটা টাটা করে বলবা, আর যদি মানুষ না হাসে, মান ইজ্জত ওখানেই শেষ। কি করলে, কিভাবে ডিল করলে? তারপর 17-18 এজে যখন হ্যাঁ, মানে ফ্র্যাজাইল ইগো থাকে আমাদের, পিক আওয়ার আর কি। আসলে বেসিক্যালি যেটা হয়, আমি কমেডিতে কখনো মেল ফিমেল জিনিসটাই দেখি না। আমার কাছে মনে হয় যে ইফ ইউ ক্যান মেক সামওয়ান লাফ, ইউ আর জাস্ট আ কমেডিয়ান, ইটস নট আ মেল ফিমেল কমিক। এই জিনিসটা আমি দেখতে পছন্দ করি না। তো আমি আমি হার্শ রিয়ালিটিটা আমি ফেস করছি হচ্ছে যখন আই ওয়াজ, মনে করো আমাদের স্ট্যান্ড আপ কমেডি যখন আমি করতেছিলাম 2021, 22, 23, এই 3 বছর, তখন হচ্ছে আমাদের স্ট্যান্ড আপ কমেডি সিনে আমরা জাস্ট 2-3 জন মেয়েই অ্যাক্টিভ ছিলাম।
বাকি পুরা সসেজ ফেস্ট, মানে ইটস লাইক ও গাইস। এন্ড এরকমও মানে অনেক সাপোর্টিভ কমেডিয়ানস আছে, কিন্তু অনেক সাপোর্টিভ কমেডিয়ানস আছে যারা হচ্ছে তোমাকে বসে বসে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিবে, এটা আছে এটা এরকম হয়েছে নেক্সট টাইম ওইটা ট্রাই কর। বাট অনেক কমেডিয়ানস আছে দে লাভ টু ম্যানসপ্লেন, বুঝছো? সো এই জিনিসটাতে শুধু কমেডিয়ান্স না, ইভেন অডিয়েন্স যখন দেখে, স্ট্যান্ড আপ কমেডি ইজ এ ভেরি নিউ থিং বাংলাদেশে, কিন্তু এখনো তো বাংলাদেশে সেই পুরুষদেরকে, যেটা আমাদের একটা পুরুষতান্ত্রিক সমাজ, এখানে পুরুষদেরকেই একসেপ্ট করতে এত কষ্ট হয়ে যাচ্ছে মানুষের, সেখানে একটা মহিলাকে এই অকুপেশনে একসেপ্ট করতে অনেক বেশি কষ্ট হয়। মানে এটা, আর আমাদের সোসাইটিতে মেলদের অনেক ফ্র্যাজাইল ম্যাসকুলিনিটি সবার। সো একটা মেয়ে কিছু একটা বলতেছে, সেটাতে হাসতে ও কমফর্ট ফিল করবে না আসলে। হ্যাঁ, এটা জাস্ট হাসতেও ইস্যু কি, মেয়েরা ভাবে মেয়েরা খুব ফানি, হা হা ওমেন, হা হা এরকম। সো এই জিনিসটা মানে যখন আই ওয়াজ গোয়িং থ্রু মাই পিক টিনেজ ইয়ার্স, তখন তো আমার টিনেজ ইয়ার্সের শেষের দিকে, তো তখন ইট ডিড হার্ট মি আ লট। আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক ইটস নট ফর মি, আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ বাংলাদেশ ইজ স্টিল নট রেডি ফর আ ফিমেল কমিক। সো এগুলা দেখে দেখে বাট আমি স্টিল একটা জিনিস রিগ্রেট করি যে if I gave myself that time, if I had that courage in me, if I was a little bit more older and wiser, I probably would have neglected shop comments মানুষের। আর আমি এতদিন করে করে I probably would have like craftsman, মানে আমি পুরো ক্রাফট করে ফেলতাম জিনিসটাকে। সো এই জিনিসটা একটা আমার কাছে এটা থেকে যায়, ওই রিগ্রেটটা। তাও প্রবাবলি এই জন্যই আমি স্ট্যান্ড আপ কমেডিটা ছেড়ে কন্টেন্টটা এখন এত বেশি ফোকাস করতেছি, যাতে অ্যাটলিস্ট আমি কন্টেন্টের থ্রুতে মানুষকে হাসাতে পারি। এটাই স্ট্যান্ড আপ ইজ আ চ্যালেঞ্জ, ও ভেরি ভেরি বিগ। মানে তোমরা যে অনেক মানুষ কমেন্ট করে হা হা, আন্ডারলাইন করেন যোগ কোথায়, হা হা এরকম কি, এটা তো কমেন্ট, হ্যাঁ এটা কমেন্ট করে, কিন্তু তুমি যে সামনাসামনি গিয়ে মানে, আর স্ট্যান্ড আপ কমেডি তুমি যখন অনলাইনে পোস্ট করো আপু, ওই তুমি ফিলটাই বুঝবে না। when you go to a comedy club, you have that spirit in you. Today I came here to laugh, today I'm gonna have a chance at smiling, I'm gonna be happy today. So কমেডিতে আমরা যখন লাইভ অডিয়েন্সের সামনে করি, ওরা কিন্তু হাসে, ওরা কিন্তু মজা পায়, বিকজ দে আর ইন দ্যাট এনভায়রনমেন্ট। কিন্তু যখন তুমি রিল স্ক্রোল করতেছো, তুমি স্ক্রোল করতে করতে দেখলা একটা খুবই খারাপ একটা দুর্ঘটনা দেখলা, এরপর রিল আসলো তোমার অ্যালগোরিদম যে কেউ একজন তোমার সামনে কমেডি করতেছে, তোমার অবশ্যই মেজাজ খারাপ হবে। তারপরে এই কি জোক বলছো, যা তুই কি, খুব হাসলাম, খুব দম ফাটানো হাসির জোকস। তো এটার জন্য মানে ইফ ইউ আর এ স্ট্যান্ড আপ কমেডিয়ান অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু মেক পিপল লাফ, ইউ ক্যান নট ডু ইট অনলাইন, you have to মানে বি ইন ফ্রন্ট অফ আ লাইভ অডিয়েন্স টু ডু দ্যাট, মানে ইউ হ্যাভ টু বি ইন দ্যাট এনভায়রনমেন্ট। তো এই জন্য আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা সবসময়, এখনো তোমরা অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানের সাথে কথা বলে দেখবা, এখন তো আমি নট অ্যান অ্যাক্টিভ স্ট্যান্ড আপ কমেডিয়ান, বাট অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে অ্যাক্টিভ করে মানে কথা বলে দেখবা, ওরা পছন্দই করে না ওদের কন্টেন্ট অনলাইনে দিতে। হ্যাঁ, কারণ মানুষ ওই এনভায়রনমেন্টেই তো নাই, তো ওরা তো বুঝে না যে কোন জিনিসটা, ও যে একটা জোক বলতেছে ওইটা ফানি করার জন্য ও যে সেই লাস্ট 3 মিনিট ধরে ওইটা বিল্ড করতেছে, ওই 3 মিনিটটা তো আমরা রিলে দেখাতে পারতেছি না, যে 3 মিনিট যে মানুষ এখন হাসছে কেন, আমি 3 মিনিট ধরে এটাকে বিল্ড করছি এই পাঞ্চ লাইনটাকে, তারপরে এই পাঞ্চ লাইনটা বলছি। সো এই জিনিসটা তো আমরা রিলে করতে পারি না। সো এই জন্য রিলে তুমি যেই স্ট্যান্ড আপ কমেডির জোকগুলা দেখো, তোমার কাছে ফানি নাও লাগতে পারে, বাট তুমি যখন ওইটা লাইভ অডিয়েন্স হিসেবে দেখবা, আই এম শিওর ইউ আর গোনা লাভ দ্যাট। হ্যাঁ, সো এটার জন্য আমার কাছে মনে হয় ইটস আ ভেরি ডিফারেন্ট প্যাথ অফ ক্যারিয়ার আর কি স্ট্যান্ড আপ কমেডি। ঢাকা স্ট্যান্ড আপ comedy, I think it's still মানে অনেক long way to go. It still is a long way to go because audience এর একটা জিনিস ভালো যে যারা স্ট্যান্ড আপ কমেডি এখন দেখতে যায়, ওরা হয়তো আইডিয়াটা নিয়ে যায় এটা কি, বিকজ ওরা হয়তো জানে, বাট এই স্ট্যান্ড আপ কমেডির পুরো যে এই জিনিসটা, মানে ধরো পুরো এই কমেডি ইন্ডাস্ট্রিটা, কি ইন্ডাস্ট্রি বলে এটাকে, এই পুরো মানুষকে হাসানোর এই যে পুরো ক্যারেক্টার গুলো এভরিথিং, কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এটা অনেক রেসপেক্টেড, অনেক ভ্যালিউড একটা। আমাদের ফেভারিট টিভি শোস তুমি যদি দেখো, ফ্রেন্ডস, হাউ আই মেট ইউর মাদার, সব জায়গায় কেউ স্ট্যান্ড আপ কমেডি লেভেলে। আর আরো পিছিয়ে যদি যাও, তোমার মনে আছে চার্লি চ্যাপলিন, মিস্টার বিন, হ্যাঁ, তারপরে আরো এরকম অনেক কিছু, আমাদের এগুলো করলে জেলে ঢুকে যাবে। আমাদের দেশে একটা ক্যারেক্টার ছিল আমেরিকাতে, তুমি হয়তো সরি জেন জি, ওকে, অনেক রেফারেন্স তোমার বাইরে
কিন্তু বলেই যে স্ট্যান্ড আপ কমেডি যে পুরো এই যে চার্লি চ্যাপলিন শুরু করছে যখন আমেরিকাতে মানে অনেক প্রবলেম হচ্ছিল ওয়ারের পর হ্যাঁ সো কমেডি নিয়ে ওরা বলে যে স্ট্যান্ড আপ কমেডিয়ান স্পেশালি হচ্ছে কি এই একটা কারণে যে লাইফের সবচেয়ে ব্রুটাল সবচেয়ে ইভেন ডেথ তুমি সবকিছু নিয়ে হাসা যায়, সবকিছু মুভ অন করা বা সবকিছু একটা লাইটার নোট আছে টু সি সবচেয়ে কঠিন জিনিসগুলোকে একটা লাইটার নোট মানে এনিথিং সব নিয়ে দুষ্টামি করে। আমাদের দেশে মানুষ মনে করে জেনুইনলি সবকিছু নিয়ে দুষ্টামি করা যায় না, একটা লিমিট আছে, কিন্তু লিমিট আসলে কে সেট করছে? দেয়ার ইজ নো লিমিট টু। আমাদের অনেক মোরাল পুলিশিং আপু। আমি একটু তোমার এখানে বলতে চাই যে তুমি যে ফার্স্টে বললে যে কমেডি কামস আউট ফ্রম আ রিয়েলি ডার্ক প্লেস ইন ইউর লাইফ। when I started making content and comedy বা কমেডি স্কিট শুরু করলাম 2021 I started it online, তখন that was the year I lost my father. So after I lost my father I went into crippling depression and তারপর হচ্ছে এটার পর থেকে I was like আচ্ছা আমি যেহেতু I am in a really bad place, I need to do something that makes me feel good. তো তারপরে কিন্তু I shifted to comedy. তারপর I started making comedy content. So absolutely মানে you have to, comedy comes from a really dark place. মানে কমেডিয়ানরা তোমাদেরকে হাসায় বলে ওরা যে সব সময় খুব খুশি থাকে এরকম না। মানে most of the comedians I've known ওরা হয়তো they have been depressed for a while or they had really tragic moments in their life. বাংলাদেশে যেটা আপু অডিয়েন্সের ক্ষেত্রে আমাদের যেটা মানুষ অনেক কিছু জোক নিতে পারে না, যেটা আমি বললাম যে মানুষ অনেক বেশি পার্সোনালি নিয়ে নেয় সব কিছুকে। মানে আমি যদি একটা জোক বলি ওটাকে ওরা খুবই পার্সোনালি নিয়ে নিবে, ওরা ওইটাকে জোক হিসেবে নিবে না। তো কিন্তু বাংলাদেশের ম্যাচিউরড অডিয়েন্সের অভাবটা খুবই বেশি, যে যারা জোকটাকে জোক হিসেবে নিবে আর তার পার্সোনাল লাইফ তার মতো থাকবে, কিন্তু ইউ টেক জোক অ্যাজ আ জোক। মানে ইউ ডোন্ট হ্যাভ টু সে দোজ জোক হিসেবে বলছি কিন্তু মাইন্ড করিস না। মানে এটা কিন্তু আমাদের মধ্যে বিল্ট ইন যে উই হ্যাভ টু সে সরি আফটার উই সে আ জোক, বিকজ এটা প্রবাবলি কালচারালিও আমরা কখনো জোক করে এভাবে বড় হই নাই। বাক স্বাধীনতা জিনিসটা আমাদের দেশে কখনো ছিলই না, বাক স্বাধীনতা প্রবাবলি এখনো নাই বাক স্বাধীনতা। এরপর হচ্ছে তোমার যখন তো আমরা উই ওয়ার আন্ডার এ রেজিম তখনও আমাদের বাক স্বাধীনতা ছিল না। এখন মনে করো এই কোয়েশ্চেনটা অনেক আসে যে বাংলাদেশি কমেডিয়ানসরা ফানি না কেন, ইন্ডিয়ার কমেডিয়ানসরা এত জোক করে, ওরা ওদের মা নিয়ে জোক করে, বাপ নিয়ে ফ্যামিলি নিয়ে জোক করে, প্রাইম মিনিস্টার নিয়ে জোক করে, তারপর হচ্ছে বিদেশে ওরা প্রাইম মিনিস্টারকে উড়ায় দেয়, প্রেসিডেন্টকে উড়ায় দেয়। আমাদের দেশে কি এটা করার সুযোগ আছে তুমি বলো? আমি যদি এখন কাউকে নিয়ে জোক করি কোনো একটা মানুষকে গিয়ে, সে আমার নামে জিডি করে ফেলবে। সে আমার, তুমি ইন্ডিয়ার কাহিনী দেখো সামিয়া রায়নাকে নিয়ে কি হইলো কিছুদিন আগে, অ্যান্ড ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক ফ্রি স্পিচ কান্ট্রি, তাওর কি হইলো? তো আমাদের দেশও আপু আসলে আমরা কখনো বাক স্বাধীনতা দেওয়াই হয় নাই আমাদেরকে। আমেরিকা ইজ আ কান্ট্রি উইচ ক্যান প্র্যাকটিস গ্রেট কমেডি বিকজ দে হ্যাভ ফ্রিডম অফ স্পিচ। আমাদের দেশে আমরা প্র্যাকটিসই করতে পারি না কমেডি, কারণ উই ডোন্ট হ্যাভ ফ্রিডম অফ স্পিচ। আমরা যখন নাভিজ কমেডি ক্লাবে, আমাদের কমেডি ক্লাবেরও বাউন্ড রুলস ছিল যে ইউ ক্যান নট টক অ্যাবাউট পলিটিক্স, ইউ ক্যান নট টক অ্যাবাউট পার্সোনাল পিপল, ইউ ক্যান নট টক অ্যাবাউট মানে এনিথিং দ্যাট ইনভলভস দ্য কান্ট্রি। সো যখন এইটা তুমি বলে দাও একটা কমেডিয়ানকে, তখন তো কমেডিয়ানের ওই আশপাশেও আমার চাচা ছিল, আমার চাচা এরকম করছে, তারপর আমার চাচাকে আমি এটা বলে ফেলছি, হা হা, এগুলা নিয়েই তো আমাদের জোক করতে হবে। তাছাড়া তো ইউ ডোন্ট গিভ আস, লাইক দ্য কান্ট্রি ডাজন্ট গিভ আস স্পেস টু জোক অ্যাবাউট ইট, দ্য কান্ট্রি ডাজন্ট গিভ আস স্পেস টু জোক অ্যাবাউট রিলিজন, দ্য কান্ট্রি ডাজন্ট গিভ আস প্লেস টু জোক অ্যাবাউট গভর্নমেন্ট, দ্য কান্ট্রি ডাজন্ট লেট আস জোক অ্যাবাউট আওয়ার ফ্যামিলি ইস্যুস। কারণ আমাদের দেশে তো থেরাপি জিনিসটাই নাই, যে আমি গিয়ে যে আমার ফ্যামিলি ইস্যুস হচ্ছে, আমি ফেস করতেছি, এই জিনিসটা আমি ফ্রিতে আমার থেরাপিস্টের কাছে গিয়ে কথা বলবো, এখানেই তোমাকে বলবো তুমি তো পাগল, তোমার এগুলা কেন লাগতেছে। তো আমাদের দেশ যখন একটু ওপেন মাইন্ডেড না হবে, তো ততদিন কমেডি উড স্টে ইররেলেভেন্ট, আর ততদিন আমাদের জোক আন্ডারলাইন করেই দিতে হবে। মানে এটা আসলেও, কারণ তুমি বলতে না ফ্রিডম অফ স্পিচ, যা ইচ্ছা তাই বলতে পারা, এটা আসবে, এটা আগে, এটা কবে আসবে আমি জানি না, কারণ তার আগে জানো, তার আগে দ্য মেইন ফ্রিডম ইজ
আমার আগে নিজেকে ফ্রি করতে হবে, বুঝছো? হ্যাঁ। আমার আগে নিজেকে ফ্রি করতে হবে টু অ্যাকসেপ্ট হুম, যে ওই জিনিসটা যে বলছে, ভাই আমাকে হার্ট করতে বলে নাই, রাইট। ও এটা জাস্ট অন আ লাইক, মানে ইভেন পিপল ইউ লাভ অ্যান্ড পিপল হু লাভস ইউ, ওরাও কিন্তু তোমার একটা জিনিস নিয়ে তোমার সাথে দুষ্টামি করতে পারে। ফ্রিডম অফ স্পিচ পরে, আগে ফ্রিডম অফ অ্যাকসেপ্টেন্স হ্যাঁ। নিজেকে দেই, হ্যাঁ, নিজেকে freedom আমি of আগে expression-ই তো আমি আগে নাই। নিজেকে হ্যাঁ। ফ্রি করি, যে আমি ফ্রিডম অফ অ্যাকসেপ্টেন্স, আমি হ্যাঁ। অ্যাকসেপ্ট করতে পারলাম ওই কথাটা বললো যে এটা সেটা। আমরা তো মানে এই বড়দের নিয়ে দুষ্টামি করা যাবে না, এটা করা যাবে না, ওইটা বলা যাবে না, কারণ সব কিছু নিয়ে হাসাহাসি করা যায়, সবকিছু নিয়ে আর একদম। সবকিছু মানে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স তো কিছুই না, হ্যাঁ, তাই না? মানে বা এটা তো লাইফের comes later। হ্যাঁ, ইউ ক্যান মানে এত বড় একটা জায়গা এটা, মানে সবকে মানে অনেকে এখন বেস্ট হচ্ছে হলো কি, যদি কিছু না পাও হ্যাঁ। মেক ফান অফ ইউর সেলফ, Self, হ্যাঁ। নিজেকে উড়াই দাও, এইটাই, নিজেকে নিয়ে ফান হ্যাঁ, মেক করো, কারণ হ্যাঁ। অন্য কেউ করার আগে নিজে করে দাও। নিজে করে কারণ ফেলো, হ্যাঁ। বাইরের স্ট্যান্ড আপ যেসব শো গুলো হয়, ওখানে কিন্তু অডিয়েন্সকে ওরা পচাইতে থাকে। ওই যে পচাইতে ম্যাক্স থাকে। আমিনি Yes. অ্যাকচুয়ালি একটা মোটা লোক আর একটা গার্লফ্রেন্ডকে নিয়ে যদি যায়, তখন কিন্তু বলবে যে আর ইউ ব্লাইন্ড, তুমি যে তোমার পাশে তুমি এটা কেমনে পাই। হ্যাঁ। আর আমার এখানে এই যে আমি একটা মোটা লোক বললাম, এইটার উপরে বলে দিবি যে ও বললো না কেন। মানে এইটা তো ক্রাউড ওয়ার্ক, আমাদের দেশে ক্রাউড ওয়ার্ক করার জিনিসটা এত রিস্কি আপু, কারণ ইভেন আফটার আমরা যদি ক্রাউড ওয়ার্ক করিও, মনে করো আমি তো এখন কমেডি করি না, বাট যখন ক্রাউড ওয়ার্ক করতাম আমরা, তখন গিয়ে আমি দেখছি যে যেই কমেডিয়ানরা ক্রাউড ওয়ার্ক করে, ওরা গিয়ে ধরে ধরে তাদেরকে সরি বলতে হয় ওরা শো থেকে যাওয়ার আগে, যে সরি দেখো আমি কিন্তু এটা মিন হ্যাঁ। করি নাই, কারণ মানুষ তো পার্সোনালি নিতে 2 মিনিট লাগে না। সো এই জিনিসটাই আপু, যে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন জিনিসটা যেহেতু নাই, মনে করো আমরা একজনকে মুখের উপর বলতে পারতেছি না যে এই তুই ভোটকা এটা এত চিকনা মায়া সুগার ড্যাডি নাকি, মানে জাস্ট সুগার ড্যাডি এই জিনিসটা মানে অনেক ফেমাস হয়ে গেছে এখন, মানুষ সুগার ড্যাডি ইজ নর্মালাইজড এখন, কিন্তু এই জিনিসটাই যদি তুমি স্টেজে গিয়ে ওকে বলো, ও কিন্তু খুব রেগে যাবে, কারণ ও মানুষের মধ্যে আমাকে এই জিনিসটা কেন বললো। আর এটা মানে যেটা সত্যি সেটা সত্যি, তোমার এটা কে এটা তো আমরা জানি, দুষ্টামি হ্যাঁ। বলে কি হবে না, একটা ওয়ার্ড একটা মানুষের বলা ডাজন্ট হ্যাঁ। চেঞ্জ এনিথিং, তাই না? অ্যাবসলিউটলি ইট ডাজন্ট। কিন্তু ওই যে আমাদের বাংলাদেশে আসলে মানুষ অত ফ্রি হতে পারে না। অন্যান্য দেশে তুমি যদি কমেডি ক্লাবে যাও, আমি বলছি আমাদের দেশে জিনিসটা হারাম, সো ইটস নট অ্যাবসলিউটলি লিগালাইজড আমাদের দেশে, অ্যান্ড আই ডু নট প্রমোট ইট অ্যাট অল, আই এম কমপ্লিটলি অ্যাগেনস্ট অফ ইট। কিন্তু হচ্ছে তোমার বিদেশে কিন্তু কমেডি ক্লাবে তোমার বিয়ার থাকে, অ্যালকোহল থাকে, উইচ লাইটেন্স আপ ইউর Right. মুড। সো ওখানে কিন্তু মানুষ গিয়ে আসলে হাসেও বেশি, কিন্তু আমাদের দেশে, অ্যান্ড আই এম নট অ্যাগেনস্ট অফ ইট, থাকাও উচিত না, একদমই হ্যাঁ, না, বুঝছি। কিন্তু মানুষ ওই যে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এক্সট্রা একটা এক্সারসাইজ করতে হবে, যে আমাদের মাইন্ডটাকে ফ্রি করে ঢুকতে হবে, ওই এই জন্য ওরাই এক্সারসাইজটাই যায়। আমরা করি না আর কি। তারপর আম গ্ল্যাড যে এখন তুমি, রাকিন, করিনা, এরকম অনেকে তোমরা ইউ গাইজ আর কামিং আপ, আর স্ট্যান্ড আপ না হোক ভিডিও দিয়ে দিয়ে অ্যাটলিস্ট, হ্যাঁ। আসলেও কিন্তু সারাদিন পর তোমাদের দু একটা ভিডিও দেখে পুরো দিন পাল্টায় যায়, হ্যাঁ, এত মজা লাগে দেখতে। হ্যাঁ, সত্যি সত্যি খুব মজা লাগে আমার। তোমার ওটাতে ঢুকে ঘুরে ঘুরে আমি দেখতে থাকি অনেক কিছু, আর এমন এমন জিনিস করো তুমি, মাই গড, মানে তোমার এটা দেখে মনে এরকম তো আমি একটা আন্টিকে বলতে দেখছি, এরকম তো আমিও কাউকে করতে দেখছি, বুঝছো? তোমার মানে অনেক অবজারভেন্ট তুমি, তাই না? একটু অবজারভেন্ট মানুষরাই কিন্তু অবজারভেন্ট, মানে অবজারভেন্ট না হলে আপু আসলে কমেডি, আমি যে ক্যারেক্টার গুলা প্লে করব, এখন যদি আমি অবজারভেন্ট না হয়ে আমি কিভাবে ক্যারেক্টারটা প্লে করব। আর আমার ছোটবেলা থেকে একটা ডিসঅর্ডারও বলতে পারো তুমি, ইজ দ্যাট আই মিরর, আমার সামনের যে মানুষটা থাকে আমি তাকে খুব মিরর করি। যেমন আমি ছোটবেলায় গ্রামে গেলে আমি হচ্ছে আমার একদম গ্রামের ভাষায় কথা বলতে পারতাম, জাস্ট ফর দোজ টাইমস, বুঝছো? যখন আমি তার সাথে হ্যাঁ কি করতেছো, তো কই গেছিলে, এরকম করে আমি কিন্তু খুলনা ডায়ালেক্টে তখন কথা বলতে থাকি, বিকজ আই মিরর দ্যাট পারসন। সো আই থিঙ্ক দ্যাটস লাইক ওই যে আই লাভ ডুইং পারফরমেন্সেস, আমার খুব পছন্দ, এই জন্য আই মিরর মাই, মানে আমার সামনে যে থাকে আমি মিরর করতে থাকি, দ্যাট মেক্স মি বন্ড উইথ দ্যাট পারসন ওয়েল এনাফ। তো এগুলার জন্য আমার কাছে মনে হয় একটু অবজারভেন্ট তো অবশ্যই কমেডি করতে হইলে হতে হবে। আর এইটাই যারা হাসাতে পারে, কথা বলি আমি সব ভুলে যাই না, বা যেসব মানুষ হাসাতে পারে, যাদের সেন্স অফ হিউমার হাই, তারা লাভড মোর, জানো? সবাই তোমাদের সাথে থাকতে বেশি চাবে। তুমি 4 জন মানুষও যদি থাকে, দে ফিল লোনলি দ্য মোমেন্ট ইউ ওয়াক ইন, ওদের কিন্তু দে ওয়ান্ট ইউ টু, মানে পরে কি হবে জানি না, বাট দে আর ওয়ান্টেড এন্ড লাভড মোর। কিন্তু যারা হাসাইতে পারে, ওদের ছাড়া ভালো লাগে না। এটা ট্রু আপু, এটা ট্রু ইন আ লট অফ সেন্স। কিন্তু আবার আমরা যারা মনে করো হাসাইতে পারি, বা আমরা উই মেক আ গ্রুপ ফিল লাইটার, আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক
we don't belong there. আমি আমার পার্সোনাল ইয়ে থেকেই বলি, আমি কিন্তু অনেক কন্টেন্ট বানাই অ্যাবাউট ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডস রাইট, টাইপস অফ ফ্রেন্ডস, এরকম ফ্রেন্ডস ওরকম ফ্রেন্ডস। বাট আমার একটা পয়েন্টে লাইফে গিয়ে মনে হয় আমার কি এত রকমের ফ্রেন্ডস আছে যে আমি যে এত রকমের ফ্রেন্ডস নিয়ে ভিডিও বানাচ্ছি। বিকজ মানে when we, এটা হচ্ছে অনেক ইনফ্লুয়েন্সার্স, কমেডিয়ানস, অনেকেই যারা আসবে তোমাকে এটা বলবে, যারা এরকম প্রফেশনালে ঢুকে যায়, তুমিও প্রবাবলি, বা আর ইউ, আই থিঙ্ক ইউর লাইক ইউ ক্যান ব্যালেন্স ইট ওয়েল এনাফ। আমাদের যেটা হয় যে মনে করো যখন উই গিভ আওয়ার ক্রাফট আ লট অফ টাইম, আমাদের ওই ফ্রেন্ডশিপ থেকে, ওই ফ্রেন্ডের জায়গা থেকে আমাদের ইয়েটা কমে যায়। মনে করো ফ্রেন্ডসদেরকে আমরা যেতে পারি না হ্যাং আউটে বিকজ উই আর টু বিজি, বা উই হ্যাভ আ ব্র্যান্ড কমিটমেন্ট। আমি কমিটমেন্ট করে দিছি ব্র্যান্ডকে যে আমি এই তারিখের মধ্যে ভিডিও পাঠিয়ে দিব, কিন্তু আমার ওই দিনই একটা গার্লস হ্যাং আউট ডে পড়ে গেছে, আমি যেতে পারতেছি না। সো দ্যাট মেক্স আস feel really distant, তো it makes us feel really lonely inside too। মানে আমি মাঝে মাঝে খুবই আমার একাকিত্বতা বোধ করি আমি, যে মনে করো আমি মানুষকে অনেক হাসাচ্ছি বা অনেক মনে করো এরকম রিলস দিচ্ছি, হাজার হাজার মানুষ দেখছে, লাখ লাখ মানুষ দেখতেছে, কিন্তু আমার ওই মানে আমি ওই জায়গাটাতে আমার ওই বন্ধুটা নাই, বা আমি ওই বন্ধুটাকে সময় দিতে পারতেছি না। তো এগুলার জন্য অনেক মনে হয় যে তখন একাকিত্বটা খুবই বেশি হিট করে। আমার মনে হয় এটা সব প্রফেশনাল মানুষকেই হিট করে একটা টাইমে। সো ওই জিনিসটা ইটস আ রিয়েলি বিগ থিং আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে, বা এনিওয়ান হু কমিটস টু আ প্রফেশন গোস বাই দিস। আচ্ছা, সো অলমোস্ট এট দি এন্ড অফ দ্য শো। এখন এইখানে আমরা কয়েকটা সিগনেচার ফাস্ট, আমি আরো তোমার সাথে কথা বলতে হ্যাঁ আমি যদি মাইসেলফ হয়ে বসি জীবনে কথা শেষ হবে না। নেক্সট টাইম আমি তোমাকে আমি আই এম অন দি আদার সাইড এরপর থেকে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তুমি নিজেকে where do you want to see yourself and how do you want to see yourself when you're 50? When I'm 50, আমি একটা গ্রামে থাকতে চাই, away from the chaos of the city, কারণ আমি আসলে ঢাকা সিটিতে বড় হয়েছি, I've always been in chaos। তো আমি in 50 years I want to retire from, এই জন্য আমি এত হাসল করি এখন লাইফে, যে আমি I want to retire really soon। So by 50 year, মানে যখন when I'm 50 I want to live কোনো একটা গ্রামে বা কোনো একটা মানে খুবই আনডিসক্রিট একটা লোকেশনে, ইট ক্যান বি ভিয়েতনাম, থাইল্যান্ড, এনিওয়ার, একটা গ্রাম যেটা পাশে পুকুর আছে। আমি একটা ফ্লাওয়ার শপ, একটা কফি শপ দিব পাশাপাশি, যে পিপল ক্যান কাম মেক বুকেজ অ্যান্ড একটা কফি খাবে, ওরা কফি কিনবে, আমি কফি বানাই দিব, চা বানাই দিব, ওরা খাবে বসে বসে, ওর গল্প করবে, আমি ওইটা করব দিনে। একটু হয়তো ইংলিশ পড়াবো মানুষকে, ওই গ্রামের বাচ্চাদেরকে ইংলিশ পড়ায় পড়ে ওখানে নিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকবো, বেশি টাকা পয়সাও লাগবে না, কিচ্ছু লাগবে না, I'll just live peacefully. That's where I want to see myself in 50 years. হাসাতে হাসাতে মাইরে ফেলবো ওখানে সবাইকে। হ্যাঁ ওইটাই, মানে আমি একটা কমেডি ক্লাব খুলে ফেললাম গুলশানের মতো, গুলশান 2 এর 90 নম্বর রোডে খুলতে পারবো না প্রবাবলি, বাট somewhere. আচ্ছা, তোমার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস? আমার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস হচ্ছে ইউ ক্যান অলওয়েজ ডু ইট, you can always do it, মানে whatever you put your mind into জাইমা, you can do it। and এই অ্যাডভাইসটা আমাকে একজন দেয় নাই, এই অ্যাডভাইসটা আমাকে আমার বাবা দিয়েছেন, এই অ্যাডভাইসটা আমাকে আমার ফ্রেন্ডরাও দেয় যখন দে নো যে আই অ্যাম রিয়েলি ডাউন। ওরা জানে যে এই অ্যাডভাইসটা ক্যান জাস্ট পুশ মি, তো ওরা যখনই বলে যে জাইমা ইফ ইউ পুট ইউর মাইন্ড ইনটু এনিথিং ইউ ডু দ্যাট, ইউ হ্যাভ অলওয়েজ ডান ইট। তো এইটা বললেই আমার কাছে আই গেট দ্যাট বুস্ট। সো দ্যাটস ওয়ান অফ মাই বেস্ট অ্যাডভাইসেস উইচ ইজ ভেরি সিম্পল অ্যাডভাইস, ইউ ক্যান গিভ ইট টু এনিওয়ান উইথ জাস্ট পার্সোনালাইজিং ইট আ বিট and it would help them. Worst advice হচ্ছে just go through it bruh, just go through it bruh। এটা আমাকে আমার ধানমন্ডি একটা ফ্রেন্ডই বলছিল, just go through it bruh, it happens, it's gonna get better। ওয়ার্স্ট ক্যান কারণ তো বলে নাই, just go through it bruh, it's just the accent and the lack of empathy। আমার কাছে মানে অ্যাডভাইস যখন হ্যাঁ যখন তুমি অ্যাডভাইস দিবা, তুমি কি বলতেছো এটা ম্যাটার করে না, তুমি যদি how you say it and the empathy you have for that person, I think that matters a lot। but just go through it bruh, doesn't have it for me। পোলাইটলি আদর করে বলতো না যে ইটস ওকে, জাস্ট গো থ্রু ইট, ভুলে যাবা, ইট won't matter after a certain point, এটা একটু সুন্দর করে বলতো, it's the tone, it's the tonality, absolutely। আচ্ছা, তোমার if you could choose one food, একটা খাওয়া, একটা ডিশ যেটা তুমি সারা জীবন এই একটা খাওয়াই খেতে হবে, তাহলে কোনটা খেতা? স্যান্ডউইচ।
I love sandwich. Okay. Any kind of sandwich. I just love like তুমি আমাকে একটা অ্যাভো টোস্ট দিলে আমি অ্যাভোকাডো টোস্ট খাইতে পারবো। তুমি আমাকে একটা চিকেন মিট বল সালামি স্যান্ডউইচ দিলাম ওটা মানে স্যান্ডউইচ এনি কাইন্ড। তুমি যদি আমাকে চাটনি মাইরে দাও ব্রেডের উপর আমি ওইটাও খাইতে পারবো। মানে আই এম আ রিয়েলি বিগ স্যান্ডউইচ লাভার। মানে রিসেন্টলি আর আমি অনেক ফুডি একটা মানুষ। আমার বাসায় অনেক রান্না হয়, অনেক খাবার হয়, মানে এরকম দেখলেই বোঝা যায়। সো সো এই জন্য হচ্ছে আমার খুবই পছন্দ হচ্ছে স্যান্ডউইচ। বাট বাংলা খাবারের মধ্যে পোলাও রোস্ট কিভাবে আমি না করব। I love pulao roast. পোলাও রোস্ট ইজ দ্য বেস্ট। আই লাভ ইট মোর দেন favorite. বিরিয়ানি। I love it. Pulao হ্যাঁ, roast. পোলাও Always আমার last roast meal always আমার tops. হ্যাঁ, but Tops. বিয়ের মতন রান্না হইতে হ্যাঁ হবে। বিয়ের মতো শাহী রান্নাটা হতে হবে তাইলে আসি। আমি তোমাকে এখন 4টা এরিয়ার নাম বলবো, তুমি যেভাবে তোমার ইনস্টাগ্রামে ওই এরিয়ার মেয়েগুলা বা ছেলেগুলোর মতো কথা বলবা। আচ্ছা ঠিক আছে। ডিসক্লেমার, আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। এটা ওর আমি আই ডোন্ট এটা আমি just এটার তো পার্ট চাই না। ওর ভিউজটা বাড়ানোর Please, জন্য এটার আর মধ্যে আমি আমাকে নাই। ব্যাশ করানোর জন্য। I just want views. আচ্ছা ওকে, মোহাম্মদপুর। কি রে কি অবস্থা দোস্ত, কেমন আছোস? ভালো আছোস? ঠিক আছে আসলেও? দেখা হবে তোর সাথে 7 মসজিদ রোডে নামাজ পড়ুম একলগে। Really? Probably. আচ্ছা মিরপুর। মিরপুর দোস্ত অনেক ধুলাবালি, মেট্রো রেল দিয়ে চলে আয় এখানে, বেশি দূর না। মিরপুর 11:30-তে থাকি আমি। 11:30 that doesn't even make sense. হ্যাঁ বাট আমি 11:30-তে থাকি, চলে আসবি এখানে। মিরপুর 11:30 does it make sense to you? আছে? হ্যাঁ Really? হ্যাঁ কারণ এখানে কি জানি একটা 11:30 কেমনে জানি হয়ে যায়, কোন জায়গার মাঝখানে জানি পড়ছে মিরপুরে তাই? মেক্স ইট 11:30। হ্যাঁ সেদিন আমাকে একজন লোক কল করে বলে আমি মিরপুর 11:30 থেকে বলতেছি। আমি বলছি এই বেড়া 11:30 কেমনে 11:30 ভাই। সো দ্যাটস my মিরপুর God. ফর ইউ। ধানমন্ডি। না মানে ব্রো আজকে চল গাড়িটা নিয়ে একটু রোড রেজ করি, এরপর একটু শিশা লাউঞ্জে গিয়ে H2O ক্যাফেতে গিয়ে কিছু একটা করি ব্রো, সেই হবে সেই ফুটে। আমি কোচিংটা এখনই মিস দিচ্ছি আমি। এটা হচ্ছে দ্যাটস টিপিক্যাল ধানমন্ডি ফর ইউ। গুলশান। এটা নিয়ে আমি কিভাবে কথা বলবো? আমার আসলে একটু দেরি হয়ে গেছে আজকে আসতে, because like my chauffeur was a little late, and I had to patrol, like I had to like go to a petrol station আমার Range Rover এ তেল ভরার জন্য। So my chauffeur then he lives in that Corail or like Grill whatever, তো ওইখান থেকে আসতে it got so late, so I'm so sorry আপু, I got a little late. এইভাবে বলে না। I have friends from Gulshan. আরেকটু নামাইতে হবে। You know আরেকটু টান what? করতে হবে, You know হ্যাঁ। what? You know my chauffeur was really late, and then I had to go there, and I had to wait. I had to go to a salon to And get my hair fixed. you know that hair thingy, and my mom was Yeah. like, "Oh my My god, mom was, এইটা like, ঠিক আছে, freaking তুমি বলছো পর out. কাইলি।" আর আর আরেকটা হচ্ছে যে মানে বাংলা কি লেখা মানে পড়তে হ্যাঁ। পারতেছে না, কিন্তু পারে ঠিকই। হ্যাঁ ঠিকই পারে। হ্যাঁ লাস্টে নিউ কিড অন দ্য ব্লক, বসুন্ধরা। দোস্ত কয় নাম্বার ব্লকে আসুস তুই? একটু তাড়াতাড়ি আয়, ঘাটপাট যাবো দোস্ত। না খুব আই মিন প্রেশার রাইট নাও, মাত্র ইউনি থেকে বের হয়েছি, কিচ্ছু ভালো লাগছে না দোস্ত। ঘাটপাট চল That is ঘাটপাড় বসুন্ধরা। কি মানে একটা ঘাট if you পার। know, you know. You know. আচ্ছা বিফোর বি এন্ড, সিন্স ইউ জাস্ট আজকে এখন যদি তুমি আঙ্কেলকে পেতা হ্যাঁ। কিছু একটা বলার জন্য, হ্যাঁ what would you say to him? this is a really tough question. If I had my dad around, I would just say to him that don't leave this quick. Don't leave this quick, because my dad, আমার বাবা হচ্ছে he was my best friend. He used to push me through everything in life. মানে whatever I did and I'm doing right now, it's because of him. মানে আমি দিন শেষে মনে করো আমি অনেক মোটিভেটেড একটা কিড ছিলাম ছোটবেলা থেকে, বিকজ আমার আব্বু সব কিছুতে আমাকে খুব মোটিভেট করতো। তো আমি এমইউএনস করতাম বা ডিবেট করতাম, যে কালচারাল অ্যাক্টিভিটি করতাম, at the end of the day আমি just wish করতাম যে I come in, like I get the first prize so that I can run to my dad and show him that I got this and he can keep it in his office, and he used to always keep my trophies in office. তো ওইটা খুবই মানে if I could just tell him just don't leave, like stay by my side, I still have a lot of trophies to give you. So that is something I probably would have said. But you do realize that he's very proud.
He is I hope, very I very proud. hope, I can I say hope, it, of course. I hope. Thank you so much. তুমি আজকে অনেক অনেক হাসাইলা আমাকে। আবার বলো না, এটা আমি এই যে ফোনের দিকে তাকাইছি না, আচ্ছা কেটে ঠিক গেছে। আছে। আচ্ছা সরি, একটা মজার জিনিস বাকি আছে। আচ্ছা বিফোর উই এন্ড, Yeah. একটু ইমোশনাল হয়ে গেলাম আমরা আঙ্কেল কথা বলতে গিয়ে। লাস্ট তুমি তোমার এই যে রিসেন্ট 3টা সবচেয়ে মজার ক্যারেক্টারের মতো একটু কথা বলে দাও আমাদেরকে। একটা হচ্ছে আচ্ছা। যে একটা আন্টি যে ফেসবুকে সবাইকে বলে লাইক শেয়ার করতে, আর হ্যাঁ। দুইটা তোমার পছন্দের যে কোনো একটা ফ্রেন্ড, হ্যাঁ ফানি হ্যাঁ। বাট পিপল ক্যান রিলেট, মিলেনিয়ালস হ্যাঁ। টু বেশি হ্যাঁ। জেনজি যাও না, হ্যাঁ। 3টা ফানি ক্যারেক্টারের একটু এক্সপ্লেনেশন দিয়ে করে দাও। আচ্ছা, So, আমার একটা আন্টির ক্যারেক্টার, যেটা ফেসবুকে আমরা রিল অনেক স্ক্রোল করতে করতে দেখি যে অনেকে রান্না বান্না করতেছে, রিল বানাচ্ছে, ইয়ে করতেছে, আমরা জানি যে দে আর ফ্রম সামওয়্যার এলস। সো এরকম বলে যে আপনার ভিডিওতে যদি আপনার আশেপাশের ফ্রেন্ডরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করে, তাহলে আপনি বুঝবেন যে সে আপনাকে জেলাস করে। এই জন্য আপনি সব সময় যদি ভিডিও কোনো একটা ফেসবুকে দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকবার বল, লাইক কমেন্ট কি? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব বলে ওরা সবসময় সাবস্ক্রাইব বলে। তুমি দেখো আজকে বাসায় গিয়ে ইউ সার্চ ইট আপ, ইউ সি যে লেডিজ আর সেইং সাবস্ক্রাইব দিস ডেজ। আই ডোন্ট নো হোয়াট ইট ডাজ টু মেন, বাট দে আর সেইং ইট এন্ড আই থিংক ইটস ওয়ার্কিং। বলে অনেক মেন সাবস্ক্রাইব বলে কি, এটা লেডি না, মেনও বলে। হ্যাঁ, মেনও সাবস্ক্রাইব বলে, বাট আই ডোন্ট নো হোয়াট ইট ডাজ টু দ্য হিউম্যান ব্রেন যে সাবস্ক্রাইব। ইউ আমার ইউটিউব অডিয়েন্সরাও যারা জাস্ট সাবস্ক্রাইব না করে দেখতেছি, ডু সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করেন নি, তার প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা তারপর একটা আরেকটা হচ্ছে আমার আর কোন ক্যারেক্টার আছে, একটা ফ্রেন্ড হুজ, আমি ফ্রেন্ডদের ক্যারেক্টার করি। সো ফ্রেন্ডরা ইজ বেসিক্যালি একজন ইজ আ লিটল পশ ফ্রেন্ড, একটা একটু গ্রাম্য ফ্রেন্ড এরকম, বা লাইক মানে হু ডাজন্ট কেয়ার লাইক মি, যে আমি আই ডোন্ট কেয়ার হাউ আই টক। সো একটা পশ ফ্রেন্ড ইজ লাইক, দোস্ত আমার একটু দেরি হয়ে যাচ্ছে, বাট I'm really coming, তুই আমাকে নিয়ে বেশি প্রেশার করিস না, I have a little ADHD, বাট আমাকে নিয়ে বেশি প্রেশার করার কোনো দরকার নেই, আমি আসছি। So that's that one hyper friend. And another friend that I play is এখনো তোর বালসাল শুনতে হবে, আর কত বছর ভাই, মানে কি লাগাইছোস, মানে কি তুই তো পারোসো না কিছু করতে ঠিক মতো। সো দিজ আর লাইক, আমি টোনালিটিতে খুব ফোকাস করি, অ্যাকসেন্টে খুব ফোকাস করি, বিকজ আমার কাছে মনে হয় ইউ ক্যান, মানে আমি যদি তোমার সাথে একটা মোস্ট আনসিরিয়াস মানে সিরিয়াস কথাও বলি যে ট্রাম্প ইজ, আই থিঙ্ক হি ইজ নট গোনা বি দ্য প্রেসিডেন্ট নেক্সট টাইম, আমি যদি এটা এভাবে বলি তুমি হাসবে না, এই ইয়ো ট্রাম্প ইজ নেভার গোনা বি দ্য প্রেসিডেন্ট নেক্সট টাইম, ইউ সি, দেখছো তুমি হাসছো কিন্তু। সো দ্য টোনালিটি আই রিয়েলি পে ফোকাস অন দ্যাট। আশা করি আপনারা যারা এই শোটা দেখেছেন কেমন সবার ভালো লেগেছে, কেমন? তা আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে, কেমন? আর যদি বলা লাগে তাহলে এসে আপনাকে দুটো লাগিয়ে দেবো। ব্যাকআপ শেষ।